শুক্রবার দক্ষিণ পূর্ব এশিয়ার ৮টি দেশে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। বিশেষ করে মিয়ানমারে ভূমিকম্পের আঘাতে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। প্রাথমিক তথ্যে জানা গেছে মিয়ানমারে প্রায় ১,০০০ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের পরবর্তী সময়ে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং ফ্লাইং জানিয়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে আহতের সংখ্যা ১,৬৭০ জন আপাতত। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের প্রায় ১৭ কিলোমিটার দূরে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে। স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ৭.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে এবং এর ১২ মিনিট পর ৬.৪ মাত্রার একটি পরাঘাত বা আফটার শক অনুভূত হয়। মিয়ানমার ছাড়াও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ভূমিকম্পে নিহত হন অন্তত ৬ জন। থাইল্যান্ডে ৩টি নির্মাণাধীন স্থাপনায় ১০১ জন নিখোঁজ রয়েছে। থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায় ১০ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হলেও গতকাল নিহতের সংখ্যা হালনাগাদ করেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে অনেককেই জীবিত উদ্ধার করেছে। এছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশে। এদিকে মিয়ানমার সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং মিয়ানমারের ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ বলেছেন পূর্ণাঙ্গ তথ্য পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। মিয়ানমারের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কেননা চলমান গৃহযুদ্ধের কারণে ত্রাণ সহায়তা পাওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সানজিদা আফরিন সোনিয়া, ডেস্ক নিউজ, রূপালী বাংলাদেশ।